মানুষের সৌন্দর্যটাকে 100 ভাগ করছেন। কয় ভাগ করছেন? 100 ভাগ করেছেন। 99 ভাগ আল্লাহর কাছে রাখছেন। খেয়াল রেখেন, 99 ভাগ সৌন্দর্য আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আর 1 ভাগ সৌন্দর্যকে আল্লাহ 2টা ভাগ করলেন। 50 ভাগ দিলেন ইউসুফ পয়গম্বরকে। কারে দিছে? ইউসুফ আলাইহিস সালামকে দিছে 50 ভাগ, 1 ভাগে। আর 50 ভাগ পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের দেহের মধ্যে সৌন্দর্য, চেহারার মধ্যে সৌন্দর্য দিবেন মাত্র 50 ভাগের থেকে পাইছেন। আর এরকম 50 ভাগ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এশার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যাইতেন, যেই রাস্তা দিয়ে যাইতেন মুফাসসিরিন কেরাম বলেছেন 6 মাইল পর্যন্ত মানুষ শুনতো ইউসুফ আলাইহিস সালাম আসতেছে, ওনারে দেখার জন্য মানুষ দাঁড়াই যাইতেন। কি সুন্দর মানুষ আল্লাহ বানাইছে ইউসুফ আলাইহিস সালাম কি। এবার আমার নবী বলেন, আমার নবীজি এই 100 ভাগের থেকে 50 ভাগ ইউসুফ আলাইহিস সালাম পাইলেন। আর 50 ভাগ কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে সবাই পেয়ে গেলেন, আমার নবী পান নাই। পাইছেন না? আমার আল্লাহ ডাক দিলেন, হাবিব এই 100 ভাগ ইউসুফের জন্য 50, আর দুনিয়ার সব মানুষের জন্য 50 ভাগ করে দিছি। আর আপনার জন্য একা 99 ভাগ সৌন্দর্য আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কি নবী 99 ভাগ সৌন্দর্য আপনার রেখে দিয়েছি। এই জন্য আমার বন্ধুগণ, আমার নবীকে যদি দুনিয়ার জমিনে কোন মানুষ স্বপ্ন যুগে দেখেন, আর দেখার সঙ্গী সঙ্গী ইমানের নজর যদি দেখতে পারে, মুসলমান যদি হয়, আর স্বপ্ন যদি দেখে লোকটার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। রাসূল বলেছেন, তুমি ঘুম থেকে উঠে দেখবো আমি রাসূল তোমার পাশে দাঁড়াই রয়েছি। কি সুন্দর। জিবরাইল আলাইহিস সালাম আসছে একদিন নবীজির কাছে। মুকাশাফাতুল কুলুব আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লেখছে কিতাবটা, দেখবেন কি মজার কথা। ইমাম গাজ্জালী বলেছেন, শুনেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা চমৎকার ঘটনা আপনাকে শোনাবো। নবীজি খুশি হয়ে গেলেন, জিবরাইল আমাকে কি ঘটনা শোনাইবেন? জিবরাইল বলেন, হুজুর মজার ঘটনা আছে। আজকে আমি আকাশের মধ্যে গিয়েছিলাম, এক জায়গায় যাই একজন ফেরেশতা দেখতে পাইছি। এত সুন্দর ফেরেশতা, বিশাল বড় চেহারার মধ্যে ফেরেশতাকে আল্লাহ স্থান দিয়েছেন। তার মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। তার চতুর্পাশে 70,000 ফেরেশতা তার খেদমত করতে আছে। সুবহানাল্লাহ। কি ফেরেশতা? ওই ফেরেশতা যখন এটা শ্বাস ফেলায়, ওই শ্বাসের সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা সৃষ্টি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন গিয়েছিলাম গো নবী, এমন সময় আমার কাছে খবর আসলো ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা তার নূরের পাখাগুলো ছিঁড়ে টেনে ওই চেহার থেকে উঠাইয়া কান ধরাইয়া আল্লাহ দুনিয়ার জমিনে একটা পাহাড় হলো কাফ নামক পাহাড়, ওই কাফ নামক পাহাড়ের মধ্যে আল্লাহ বসাই দিলেন। ওই চেহার থেকে বাহির করে দিলেন, পাখাগুলো ছিঁড়ে ফেললেন, সৌন্দর্য নিয়ে গেলেন। ওই পাহাড়ে বসে বসে কাঁদতেছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন ওনার কাছে। যাওয়ার পরে বললেন, ফেরেশতারে তোমার অবস্থা এমন কেন? খেয়াল করেন, তোমার অবস্থা এমন কেন? ওই ফেরেশতা কাঁদে, রে জিবরাইল, শোনো শোনো, আমি তো জানতাম না। আমার আল্লাহ জানাই দিলেন, হে জিবরাইল, এই ফেরেশতার কি অন্যায় শোনো, বিশ্ববাসী শুনে রাখো। আকাশের কোন ফেরেশতা যদি রাসূলের সাথে বেয়াদবি করে তার কি অবস্থা হয়ে যায়। আল্লাহ জানাই দিলেন, জিবরাইল, আমার হাবিবকে যেই দিন আমি মেরাজের রাত্রে আকাশে উঠে নিয়ে আসলাম, আমার স্বাধীন ভ্রমণ করে দিয়েছিলাম, আমার সাথে দেখা করেছিলেন, ওই ফেরেশতার কাছে যে আমার নবী আসতেছিল, ওই ফেরেশতা
ওই ফেরেশতার চেহারার মধ্যে বসেছিল, আমার নবীকে সালাম দেয় নাই, আমার নবীজির সম্মানে দাঁড়ায় নাই, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই, এই জন্য তার চেহারা থেকে তারে উঠাইয়া তার নূরের পাখাগুলি ছিঁড়ে ওই কাপ নামক পাহাড়ের উপরে তারে বসাই দিয়েছি। কি সম্মান নবী, কি মর্যাদা নবী। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, আমি আল্লাহ পাকের দরবারে বললাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ গো, ওই ফেরেশতা যদি তওবা করে আপনি কি তওবা কবুল করবেন কিনা, আপনি কি ক্ষমা করবেন কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল শোনো শোনো, ওই ফেরেশতা যদি আমার নবীর জন্য দোয়া দুরূদ শরীফ পড়তে পারে তাহলে আমি সঙ্গে সঙ্গে ফেরেশতারে ক্ষমা করে দিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসতে থাকবো। সুবহানাল্লাহ। জিবরাইল সালাম ফেরেশতার কাছে আসলেন, এসে যখন কথা বললেন, ফেরেশতা আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়লেন, পড়ার সাথে সাথে ফেরেশতার পাখা লেগে গেল, আগের আকৃতি এসে গেল, উড়াও মারলেন, আকাশে চলে গেলেন, আবার আগের যে চেহার ছিল ওই চেহারে বসে গেলেন। আর দেখে দেখে বলে, জিবরাইল রে শুনে রাখো, আল্লাহ যতদিন আমাকে হায়াত দিয়া বাঁচাই রাখেন ততদিন পর্যন্ত আখিরি জামানার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তেই থাকবো। কেমন দামি নবী, মাদারাতুন নবুয়ত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমি ঢাকাতে গেলে 2 খণ্ড, ওই কিতাবের মধ্যে আছে আমার ভাইয়েরা, আমার নবীর কত শান কত মান। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ ডেকে বলবেন, ও জিবরাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও। জিবরাইল সালাম আসবেন আমার নবীজির কাছে, আল্লাহ ডেকে বলবেন, জিবরাইল রে আমার জান্নাতুল ফেরদাউস থেকে জুব্বা নিয়ে যাও, কাপড় নিয়ে যাও, আমার বন্ধুর কবরে রওজা পাকে নিয়ে যাও। আমার বন্ধুকে বলবা, আমার বন্ধু যেন জান্নাতের পোশাক পরে আজকে হাসরের মাঠে সর্বপ্রথম জেনে ওকে আমি আল্লাহর দরবারে হাজির হইয়া যায়। কি নবীর উম্মত, কোন স্থান পায় নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, হে জিবরাইল, না আমি জান্নাতের কাপড় পরব না। কারণ কি গো নবী? আমি রাসূল যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হইলাম, এই ফুলের বাগিচার ভিতরে এসে গেলাম, 3টা কাপড়ের কাপড় ছিল আমার সাথে, এখনো আছে, এগুলো নিয়ে হাসরের মাঠে উঠবো, আল্লাহর সামনে দাঁড়াইয়া যাব। সুবহানাল্লাহ। জিবরাইল, আমি যদি জান্নাতের কাপড় পরি, জিবরাইল আমার কি লজ্জা হবে না? আমার উম্মতের ল্যাংটা অবস্থা হাসরের মাঠে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী জান্নাতের কাপড় পরবেন না, জিবরাইল যখন চলে যাবেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ নবীজি জান্নাতের কাপড় পরে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, জিবরাইল রে তারপর বলো আমার বন্ধু যেন এই কাপড়ের কাপড়গুলো পরে হাসরের মাঠে সকলের আগে আগে যেন হাজির হইয়া যায়। এবার আল্লাহ ডেকে বলেন, জিবরাইল আবার একটা কাজ করো, আমার জান্নাতুল ফেরদাউস থেকে কাপড় নিয়ে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কবরে, ইব্রাহিম খলিলুল্লাহকে কাপড় পরাও। নবী আমার যখন কাপড় পরলেন না, আল্লাহ পাক ডেকে বলেন, খলিলুল্লাহর কবরে যাও, কাপড় নিয়ে আও। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের কবরে যে সালাম দিবেন, সালাম দেওয়ার পরে বলবেন, জিবরাইল কেন আসছো? হুজুর হাসরের মাঠ কায়েম করা হবে, আল্লাহ বলেছেন জান্নাতের পোশাক পরে হাসরের মাঠে ওঠার জন্য। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল ডেকে বলবে, রে জিবরাইল তাড়াতাড়ি করে পোশাকটা দাও, জান্নাতের কাপড়। ইব্রাহিম খলিল কবরের ভিতরে পড়বেন, উঠবেন, হাসরের মাঠে ওঠা আরম্ভ হয়ে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন জমা হয়ে গেল, আল্লাহ পাক সওয়াজিনের নিচে আসবেন, আল্লাহ মাকামে মাহমুদের মধ্যে দাঁড়াইয়া যাবেন, আর ডাক দিয়া বলবেন, জিবরাইল রে আজকে মাকামে মাহমুদের কাছে সর্বপ্রথম হাসরের ময়দান থেকে আমার